আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো থাম্বনেইলটা যেরকম দেখলেন যে আসলে কি হয়েছিল সেদিন, এটা আসলে কিছু একটা হয়েছিল, যেটা আসলে বলার মতো না। এবং তারপর আমি আপনাদেরকে শেয়ার করতেছি শুধুমাত্র মানে কিছু নলেজ গ্যাদার করার জন্য। তো আপনারা অ্যাটলিস্ট একটু ধৈর্য ধরে ফুল ভিডিওটা দেখেন, আমি আপনাদেরকে বলছি কি হয়েছিল সেদিন। চলুন আমরা আগে মেঘবুতি রিসোর্ট থেকে সামনের দিকে আগাই, দেন ডিম পাহাড় পার হই, দেন আমি আপনাদেরকে ডিটেলস বলতেছি। চলুন বন্ধুরা, আমরা ব্যাক করতেছি। সবাই রেডি এখন। টুকটুক করে ডিম পাহাড় হয়ে আলীকদম হয়ে সরাসরি চলে যাব হচ্ছে সিরাজগঞ্জের উদ্দেশ্যে। মোটামুটি প্রায় কুষ্টা বাইকই রেডি। বন্ধুরা, আমাদের বেশ বড় একটা লং ট্যুর দিলাম ফ্যামিলি নিয়ে। এটা হচ্ছে থানচি ব্রিজ। বাই বাই, টাটা থানচি। ভালো থাকবেন, আবার কোনো একদিন দেখা হবে ইনশাল্লাহ। চলুন আমরা সামনের দিকে আগাই, দেন দেখা যাবে। এই যে সামনে দুইটা, এই দুইটা হচ্ছে ডিম পাহাড়, ডিম্ব আকৃতি। রাস্তার এই অবস্থা কেন বুঝলাম না তো। নতুন করে হয়তো বা রাস্তার কাজ করতেছে, যার কারণে এরকম। ও ও, অনেক স্লিপি রাস্তা, একটু কেয়ারফুলি যেতে হবে। সম্ভবত আর নাই। এই হচ্ছে ডিম পাহাড়ের ঢাল। একটু স্লো, পুরো একটা ঢাল। এটাই হচ্ছে ডিম পাহাড়। আলহামদুলিল্লাহ, একটা ঢাল পার করলাম। আরো আরো একটা আছে। ব্লাইন্ড স্পট গুলোতে সবসময় হর্ন দিবেন। এই জায়গাটা এই জন্যই খারাপ হয়ে গেছে, মূলত এই জায়গাটা এইটুকু সমস্যা বেশি।
আলহামদুলিল্লাহ উঠে গেছি, অল্প একটু রাস্তা। পিছনে শুধু আকাশ আর আকাশ দেখতেছি, অন্য কিছু দেখতেছি না। এখানে একটু ব্রেক দিব, কারণ সবাই আসুক, টিম মেম্বাররা। একটা দুটা করলা হয়েছে, তাহলে তুমি একটা উপায় ছবি তোলা না, আমার বিরক্ত লাগে। এনে একটু, আচ্ছা থাক, সমস্যা নেই। এটা খুব রিস্কি জায়গা, এখানে গাড়ি অটো করা যায়। একটু পিছাও। হুম, ওকে। ও, ভিউ। বাঁচাইলো আল্লাহ। এনে সবাই অ্যাক্সিডেন্ট করে। ভাই ভিডিও করতেছি তো, সামনে যান। আপু আসসালামু আলাইকুম। আন্টি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এই যে খাড়া ঢালটা ছিল, ওটাও মোটামুটি শেষ করে আসলাম। নেমে যাব, সরাসরি যাব আলীকদম। আলীকদমে গিয়ে মোবিল ড্রেন দিব, ড্রেন দিয়ে সরাসরি যাব হচ্ছে সিরাজগঞ্জের উদ্দেশ্যে। দেখতেছো এগুলা? বলা যায় না, যাইতেও পারো, ভিউ যাইতেও পারো। ভাই 5 মিনিট, 5 মিনিট। ভাই, ও ভাই একটু বাম দিয়ে একটু কাটা দেন, মেলাগুলা বাইক আছে। ব্রেক ছেড়ে দিছে? হ্যাঁ, কি বললো? তো আপনারা দেখলেন যে আমি আসলে ডিম পাহাড় থেকে নামলাম। নামার পরে আমাদের আসলে মা
যখন ডিমবাহার থেকে নামি তখন প্রায় বেলা ১টার মতো বাজে। আলীকদম মোড়ে যখন আসি তখন ঘড়িতে বাজে প্রায় ১টা। তো মোটামুটি গরমের দিন ছিল, যার কারণে মোটামুটি সবাই একটু সাপোজিশন হয়ে গেছিল। তো একটু সবারই রেস্ট দরকার ছিল। আমিও চিন্তা করলাম যদি একটু ঝর্ণা টর্ণা পাই তাহলে হয়তো মুখ টুক ফ্রেশ ট্রেশ করে নিয়ে আবার হয়তো রওনা দিব সিরাজগঞ্জ উদ্দেশ্যে। যদিও আলীকদম থেকে সিরাজগঞ্জ অলমোস্ট প্রায় ৫০০ কিলোমিটার। সো সবাইকে একটু রিল্যাক্সে যাইতে হবে। তারপরেও ২১টা বাইক, মানে অনেক লেন্দি টাইম আর কি। তো ওই দিনের জন্য আনফরচুনেটলি আমার মতো একজন অভাগা আর কি লিড দিচ্ছিল। তো ভুলটা কোথায় ছিল সেটা হচ্ছে টোটালি আমার ভুল ছিল। যদিও আগের দিন প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে, তার আগের দিনও বৃষ্টি হয়েছে। তো বেসিক্যালি যখন বৃষ্টি হয় টানা কয়েকদিন বৃষ্টি হলে ইটের সোলিং করা যে রাস্তাগুলো আছে এগুলো অনেক স্লিপি হয়ে যায়। তো আমার এটা আসলে মাথায় কাজ করতেছিল না। তো আমি যখন মারায়ন্তংয়ের রাস্তায় ঢুকি এবং ঝর্ণার কাছে যাব ঠিক ওই মুহূর্তে কয়েকজন আমাকে জিজ্ঞেস করে যে ভাই এই রাস্তাটা কোনটা? আমি বলছি যে এটা মারায়ন্তংয়ের রাস্তা। তো সবাই বলতেছে যে ভাই তাহলে আমরা মারায়ন্তং যাব। তো সবাই যখন বলতেছিল যে মারায়ন্তং যাবে তখন আমারও মনের ভিতরে একটু হলেও এরকম এরকম করতেছিল যে আমিও একটু মারায়ন্তং যাই। তা আমি সেই সুবাদে গাড়িটা টান দিই, এবং সবাই মিলেই গাড়ি টান দেয়। টান দেওয়ার পরে প্রথম যখন ২টা ঢাল উঠি তখন বুঝতে পারলাম যে না, এটা আসলে ভুল হচ্ছে, আমাদের মারায়ন্তংয়ে যাওয়া সম্ভব হবে না। তো আমি, আমার ফ্যামিলি ছিল, আমার মেয়ে ছিল, যার কারণে আমি গাড়িটা স্টপ করে দিই এবং আনফরচুনেটলি এমন একটা জায়গায় স্টপ করি যে কাউকে ঠেকানোর মতো ছিল না আমার, মানে স্কোপ ছিল না। মানে আমি একটা ঢাল উঠেই ঘুরেই আমি বাইকটাকে স্ট্যান্ড করে দিই। তো ওই সময় বেশ কয়েকজন আমাকে পার করে যায়, যারা মারায়ন্তং অলরেডি উঠেছিল তারাই মানে ইনস্ট্যান্ট উঠে চলে গেছে এবং জাস্ট ১টা মিনিট পরে মোটামুটি সবাই যখন চলে গেল তখন উপর থেকে মানে বলা হলো যে ভাই তাড়াতাড়ি আসেন, বাইক পড়ে গেছে, বাইক তুলতে হবে। তো ওই সময় ক্যামেরাটা অফ ছিল আমার, আমিও ক্যামেরা অন করি নাই, যে জাস্ট কয়েকজন শুধু মানে হেঁটে গেছে আর ভিডিও করতে করতে গেছে। কারণ ব্যর্থতার একটা জিনিস মাথায় কাজ করলে তখন আসলে আর কোনো কিছু কাজ করে না। তো ওই সময় আর কি আমরা ওইখান থেকে সব বাইকগুলো নামাই এবং ৪-৫টা বাইক পড়ে যায়। একটা বাইকের ক্ষতি বেশি হয়, সেটা হলো R15 ইন্দো ভার্সন 3। তো ওইটার হচ্ছে একটা সেন্সর আর কি খুলে যায়, যার কারণে গাড়িটা স্টার্ট নিচ্ছিল না। নামানো কোনো সমস্যা না, কারণ ঢাল থেকে নামা তো আর কোনো ব্যাপার না। বাট গাড়িটা স্টার্ট করে আমরা ওইখান থেকে প্রায় ৩:৩০টার দিকে বের হই, সিরাজগঞ্জ উদ্দেশ্যে রওনা দিব এবং রওনাও দিই। তো সিরাজগঞ্জে আসাটা আমরা নেক্সট ব্লগে দেখব। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমি আবারও বলে নিচ্ছি, যাদের মানে মানে বাইকগুলো পড়ে গেছিলো শুধুমাত্র আমার কারণে পড়ে গেছিলো, এর জন্য আমি দুঃখিত। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। উপরে গেছে। যাওয়া তো লাগবো। ওই একজন দুইজন দিয়ে উঠবো না, ভারী গাড়ি। মানে বাইক যাবে না, গাড়ি আসবে না ওখান থেকে। আগে কইছি উপরে যাবো। হ্যাঁ আমি করবো জানাতে গেলে কি হইতো? জানা তো হাট
ঠিক আছে আইটাই পারতেছি না ভাই এটা এটা তো এটা তো দাঁড়ান, হ্যাঁ। ওইখানে একজন দাঁড়ানো দরকার, এখানে একজন। আপনার গাড়ি তো কিটওয়ালা, আপনি এখানে না যখন স্লিপ করে তখন কুলু বেড়ে গিয়ে কাম কর না। ওই জন্য ব্রেকে ব্যালেন্স রাখতে হবে। পারবা না আপনি ওদি ঢুকা দিচ্ছেন কে না, যখন স্লিপ করছে তখন এই জঙ্গল বিলে দিছি। আপনি পড়ছেন আমরা ঠিক আছিলাম কিন্তু পরবর্তীতে যাই আলে উল্টে কারণ যাইবো পানি দাও ওই পানি দাও সাথী সাথী আস্তে আস্তে নিচে নেমে যাও, উপরে তো আর কেউ যাবে না। আস্তে আস্তে নিচে নেমে যান। আপনিও যান ভাবি কেউ কথা কই না। মনোযোগ নষ্ট হয়ে যায়, রিস্কি জায়গা। হ্যাঁ ওইদিক কিন্তু আরো পিছলা রাস্তায়। দেখেন বাবি জানি বড় এটা যা নিয়ে যান আপনি কান্দে দিলে তো এটা না ইনা আবার মোটরসাইকেল না ওঠে এই জন্য তো আমরা এই তো উঠছি ওই যে রাস্তা এখন ভেজা